আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 28 নভেম্বর শুক্রবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: পঞ্চম ও নবম শ্রেণীর পড়ুয়াদের সাইকেল দেওয়া হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। প্রেরণা শীর্ষক নতুন পরিকল্পনার উদ্বোধন। বদরপুর ঘাটে কম্বলমুড়া শিশুর দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। পলিথিনে মুড়ানো মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য আনন্দপুরে। 15 ঘন্টার টানা তল্লাশি, পাতারকান্দিতে ইডির প্রথম বড় অভিযান, উদ্ধার গুরুত্বপূর্ণ নথি, ডিজিটাল ডাটা। শিলচর সোনাই রোডে ট্রান্সফরমারের খুঁড়িতে ধাক্কা ডাম্পারের, বিচ্ছিন্ন বিদ্যুৎ। শিলচর রামনগরে নিম্নমানের ড্রেন নির্মাণে ক্ষোভ এলাকাবাসীর। পালংঘাট ফাঁড়িকে থানায় উন্নীত ও নরসিংহপুরে আউটপোস্ট চেয়ে মন্ত্রী রূপেশের দ্বারস্থ নিহার রঞ্জন। 10 বছর পর ফের খুলছে হাইলাকান্দির আধুনিক ফিশ মার্কেট, শেষ পর্যায়ে দ্রুত সংস্কার। শিলচর পৌর নিগমের কড়া নির্দেশ, 21 দিনের মধ্যে সেপটিক ট্যাঙ্ক না বসালে জরিমানা। রবিবার শিলচর লিংক রোডে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং সর্বশেষ খবরটি হলো ইউনেস্কোর অনুষ্ঠান, পর্যটকদের জন্য ডিসেম্বরে 10 দিন বন্ধ থাকবে লালকেল্লা। এবারে শুনুন বিস্তারিত খবর। রামকৃষ্ণনগর উপজেলার ভৈরবনগর ব্লকের আনন্দপুর জিপির তুলাকুনা গ্রামের এক বাসজারের পাশ থেকে এক ব্যক্তির পলিথিন মুড়ানো মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জানা গেছে, মৃত ব্যক্তির নাম শরীফ উদ্দিন লস্কর, বাড়ি সিনালাল গ্রামে। আজ সকালে প্রথমে মৃতদেহটি দেখতে পান গ্রামের মানুষ, এরপর কালীবাড়ি পুলিশকে খবর দেওয়া হয়। এতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ এনকোয়েস্ট করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি জেলার করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠায়। এই ঘটনায় অনেকের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে এই ব্যক্তিকে খুন করা হয়েছে। পুলিশ বর্তমানে পুরো ঘটনাটি গভীরভাবে খতিয়ে দেখছে। মৃতের ভাই খলিলউদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে একটি ফোন শরীফের কাছে আসে, তিনি কাজে ব্যস্ত পড়ে আসবেন। এরপর রাত 10টা নাগাদ ঘর থেকে বের হলে আর ঘরে ফিরেননি। সকালে তারা পুলিশে বিষয়টি জানাতে থানায় যান, সেখানে খবর পান একটি মৃতদেহ পাওয়ার। গাড়ি নিয়ে পৌঁছে দেখতে পান মৃতদেহটি তার ভাইয়ের। মৃত শরীফের পরিবারে রয়েছেন স্ত্রী, 2 ছেলে 1 মেয়ে। তিনি ল্যাব তুষক তৈরির কাজ করতেন। পরবর্তী খবর, 15 ঘন্টার টানা তল্লাশি, পাতারকান্দিতে ইডির প্রথম বড় অভিযান, উদ্ধার গুরুত্বপূর্ণ নথি, ডিজিটাল ডাটা। পাতারকান্দিতে ইডির বড়সড় অভিযানে উদ্ধার হলো নগদ অর্থ, গোপন নথি ও ডিজিটাল ডিভাইস। এনডিপিএস মামলার সূত্র ধরে এগোচ্ছিল তদন্ত। প্রথমবারের মতো পাতারকান্দিতে এই অভিযানে জল্পনা আর চাঞ্চল্য তৈরি হয়েছে। পাতারকান্দি থানার অন্তর্গত ডেফলালায় আবু মোহাম্মদ সৈফ উদ্দিনের বাড়িতে টানা প্রায় 15 ঘন্টার অধিক সময় ধরে অভিযান চালায় ইডির একটি বড় দল। পুরো বাড়ি জুড়ে হাই ইন্টেন্সিটি রেড চালিয়ে উদ্ধার করা হয় বেশ কিছু চাঞ্চল্যকর নথি, ইলেকট্রনিক ডিভাইস এবং সন্দেহভাজন লেনদেনের তালিকা, যা তদন্তের পরবর্তী স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা। এই বিশাল অভিযানের কেন্দ্রে রয়েছে আন্তর্জাতিক মাদক সরবরাহ চক্র, যার বিস্তৃতি মিজোরাম, গুজরাট হয়ে সরাসরি মায়ানমার সীমান্ত পর্যন্ত। তদন্তকারীদের ধারণা, এই চক্রের ছায়া আরও বহু রাজ্য ও বিদেশি নেটওয়ার্কে লুকিয়ে রয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে পরিচালিত ওই অভিযানে ইডি পেয়েছে গুরুত্বপূর্ণ ও বহুস্তরীয় তথ্য। তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। ইডির প্রাথমিক তদন্তে উঠে এসেছে গুজরাটের বেশ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে মিজোরামের কয়েকটি সংস্থার সন্দেহজনক আর্থিক লেনদেন নিয়মিতভাবে গুজরাট থেকে পাঠানো হতো। পরবর্তী খবর, বদরপুর ঘাটে আজ সকালে মর্মান্তিক ও এক অমানবিক দৃশ্যের সাক্ষী হলেন স্থানীয় মানুষজন। বরাক সেতুর পাশের এলাকায় একটি কম্বলে মুড়ানো শিশু সন্তানের নিতর দেহ পড়ে থাকতে দেখে আতঙ্ক ও শোকের ছাপ ছড়িয়ে পড়ে গোটা অঞ্চলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে হাঁটতে বেরিয়ে প্রথমে তারা কম্বলের মতো একটি জিনিস দেখতে পান। সন্দেহ হওয়ায় কাছে গিয়ে দেখেন একটি 6 থেকে 7 মাস বয়সী শিশু নিতর অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বদরপুর থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বরাক সেতুতে ওঠার পাকা সিঁড়ি অংশ থেকে শিশুটিকে নিচে ফেলে দেওয়া হয়েছে।
ঘটনাটি খুন নাকি অমানবিক অবহেলা তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এলাকাবাসী পুরো ঘটনাকে নৃশংস বলে আখ্যা দিয়েছেন। পরবর্তী খবর, শিলচর সুনাই রোডে ট্রান্সফরমারের খুঁটিতে ধাক্কা ডাম্পারের, বিচ্ছিন্ন বিদ্যুৎ। শিলচরের সুনাই রোডে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। AS11BC 0982 নম্বরের একটি ডাম্পার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে হলিক্রস স্কুলের উল্টো দিকে অবস্থিত বিদ্যুতের ট্রান্সফরমারে ধাক্কা মারে। এতে ট্রান্সফরমার সম্পূর্ণ ভেঙে মাটিতে পড়ে যায় এবং অঞ্চলটি অন্ধকারে ডুবে যায়। দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছানো স্থানীয় বাসিন্দা ও পুলিশ প্রশাসনের তৎপরতায় গাড়ির চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনাটি বৃহস্পতিবার রাতে আনুমানিক 3টা নাগাদ। পরবর্তী খবর, শিলচর রামনগরের ISBT সংলগ্ন জাতীয় সড়ক এলাকায় NHIDCL-এর অধীনে ঠিকাদার ভিত্তিক ড্রেন নির্মাণ নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। নিখিল পাল, আলহাজ জলালউদ্দিন বড়বুইয়া, জাভেদ হোসেন বড়বুইয়া, কপিল সাহানি, তাজউদ্দিন লস্কর ও জুবাইর হোসেন বড়বুইয়ারা জানান, বর্তমান সরকার দ্রুতগতিতে রাস্তা ও জল নিষ্কাশনের কাজ এগিয়ে নেওয়ায় তারা সন্তুষ্ট এবং বিশেষ করে মুখ্যমন্ত্রীর ভূমিকাকে প্রশংসা করেছেন। তবে ঠিকাদারের কাজের মান নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, নির্মিত ড্রেনে ছোট রড, অপ্রতুল সিমেন্ট ও বালু ব্যবহার করা হয়েছে, ফলে অনেক স্থানে ফাটল ধরেছে এবং প্লাস্টার সহজেই উঠে যাচ্ছে। তাছাড়া ড্রেনে জল দেওয়ার স্লোপ ঠিকমতো দেওয়া হয়নি, ফলে বর্ষার সময় জলাবদ্ধতার সমস্যা আরও প্রকট হতে পারে। পরবর্তী খবর, পঞ্চম ও নবম শ্রেণীর পড়ুয়াদের সাইকেল দেওয়া হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। প্রেরণা শীর্ষক নতুন পরিকল্পনার উদ্বোধন গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে অনুষ্ঠিত হল আসাম সরকারের প্রেরণা শীর্ষক নতুন পরিকল্পনার উদ্বোধন অনুষ্ঠান। রাজ্যের 10ম শ্রেণীর শিক্ষার্থীদের স্টাইপেন্ড প্রদান উপলক্ষে আজ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আর্থিক অবস্থার পরোয়া না করে আসামে স্থায়ীভাবে বসবাসকারী সকল শিক্ষার্থীর জন্যই এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প গ্রহণ করেছে রাজ্য সরকার। সরকারের ঘোষণা মতে 2025 সালের নভেম্বর মাস থেকে 4 মাসের জন্য 10ম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে 300 টাকা করে জলপানি পাবে। এই সুবিধা পেতে শিক্ষার্থীদের অবশ্যই আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পরিষদের অধীনস্থ বিদ্যালয়ের হতে হবে। পাশাপাশি আদর্শ বিদ্যালয়ে অধ্যয়নরত CBSEর 10ম শ্রেণীর পরীক্ষার্থীরাও প্রেরণা প্রকল্পের জন্য যোগ্য বলে ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি বলেন, এবার থেকে 5ম শ্রেণীতে দেওয়া হবে সরকারি সাইকেল। 5ম শ্রেণী ও 9ম শ্রেণীতে 2বার সাইকেল প্রদান করা হবে। এছাড়াও মুখ্যমন্ত্রী জানান যে প্রেরণা প্রকল্পের জলপানি আগামী বছর থেকে 4 মাসের বদলে 6 মাসের জন্য প্রদান করা হবে। পরবর্তী খবর, আজ আসাম বিধানসভার শীতকালীন অধিবেশনের 4র্থ দিনে দোলাই কেন্দ্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সহযোগী হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে থাকা মন্ত্রী রূপেশ গোয়ালার সঙ্গে সাক্ষাৎ করেন বিধায়ক নিহার রঞ্জন দাস। সেই সঙ্গে মন্ত্রীর হাতে লিখিতভাবে একখানা স্মারকপত্র তুলে দিয়ে এগুলো সমাধানের দাবি জানান দোলাইয়ের বিধায়ক। আজ মন্ত্রী রূপেশ গোয়ালার হাতে প্রদান করা স্মারকপত্রে দাবিগুলোর মধ্যে রয়েছে পালংঘাট পুলিশ আউটপোস্টকে পূর্ণাঙ্গ থানায় উন্নীত করা, নরসিংহপুর উত্তর ও নরসিংহপুর দক্ষিণ জিপি 2টির যে সমস্ত অংশ এখনও সুনাই থানার অধীনে আছে তা অবিলম্বে দোলাই থানার অধীনে নিয়ে আসা এবং বৃহত্তর নরসিংহপুর অঞ্চলে অচিরেই একটা পুলিশ আউটপোস্ট স্থাপন করা। মন্ত্রী রূপেশ গোয়ালা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আলোচনা মর্মে এ ব্যাপারে বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন বলে বিধায়ক নিহার রঞ্জন দাসকে আশ্বস্ত করেছেন। ধলাই বিধানসভা কেন্দ্রের জনগণের সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক স্তরে সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বিধায়ক নিহার রঞ্জন দাসের এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। বিধায়কের এহেন কাজের জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন অনেকে। পরবর্তী খবর, প্রায় 1 দশক অকার্যকর থাকার পর হাইলাকান্দির আধুনিক ফিশ মার্কেট আবার চালু হতে যাচ্ছে। হাইলাকান্দি পৌরসভার উদ্যোগে হারবার্টগঞ্জ বাজারে থাকা এই জরাজীর্ণ ভবনের সংস্কার দ্রুত গতিতে এগোচ্ছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাজারটি নতুন সাজে উদ্বোধনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 2015 সালে প্রায় 1 কোটি টাকার ব্যয়ে অত্যাধুনিক সুবিধা সহ নির্মিত হয়েছিল এই বাজার, কিন্তু শুরু থেকেই অব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণের ঘাটতি এবং নানা প্রশাসনিক জটিলতার কারণে সেটি কখনোই পূর্ণমাত্রায় চালু হতে পারেনি।
ফলে দীর্ঘদিন ধরে অবকাঠামোটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। অন্যদিকে স্থানীয় মাছ ব্যবসায়ীদের নোংরা নালার উপর বসে ব্যবসা চালাতে হয়েছে, যা ছিল অস্বাস্থ্যকর ও দুর্গন্ধে ভরা। এই পরিস্থিতি বদলাতে সরাসরি উদ্যোগ নেন পৌরপতি মানব চক্রবর্তী। সংস্কার কাজ তিনি নিজে তদারকি করছেন। নতুন রূপে সাজানো ফিশ মার্কেটে এখন পর্যন্ত আলো বাতাস, উন্নত স্টল, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা হয়েছে। সংস্কার নিয়ে কথা বলতে গিয়ে পৌরপতি মানব চক্রবর্তী জানান, হাইলাকান্দিবাসীর জন্য উন্নত বাজার সুবিধা নিশ্চিত করাই তাদের অগ্রাধিকার। তিনি বলেন, দীর্ঘদিন বন্ধ থাকা আধুনিক ফিশ মার্কেটটি নতুন করে চালু করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। পুরো কাজ তদারকি করছি যাতে কোনো ত্রুটি না থাকে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে এটি জনগণের জন্য উন্মুক্ত করা হবে। এক মাছ ব্যবসায়ী জানান, এতদিন নোংরা নালার পাশে বসে ব্যবসা করা ছিল খুব কষ্টের, ক্রেতারাও আসতে চাইতেন না। নতুন বাজার চালু হলে পরিষ্কার পরিবেশের পাশাপাশি ক্রেতার সংখ্যা বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি। পরবর্তী খবর, শিলচর পৌর নিগমের কড়া নির্দেশ, 21 দিনের মধ্যে সেপটিক ট্যাঙ্ক না বসালে জরিমানা। জনস্বাস্থ্য রক্ষা এবং শহরের নিকাশি পরিকাঠামো সুদৃঢ় করার লক্ষ্যে এক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে শিলচর পৌর নিগম। এক কড়া নির্দেশিকা জারি করে পৌর নিগম জানিয়েছে, আগামী 21 দিনের মধ্যে শহরের সকল বাড়িতে বাধ্যতামূলকভাবে সেপটিক ট্যাঙ্ক ও সকপিট স্থাপন করতে হবে। এই নির্দেশ অমান্য করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা ও জরিমানা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পৌর কমিশনার সৃষ্টি সিং। সম্প্রতি পৌর নিগমের পক্ষ থেকে পরিচালিত মাঠ পর্যায়ের পরিদর্শনে দেখা গেছে, শহরের বহু বাসিন্দা তাদের বাড়ির পয়ঃ নিষ্কাশনের বর্জ্য সরাসরি পৌর নিগমের নর্দমাতে ফেলছেন। এর ফলে নর্দমা জাম হয়ে যাওয়া পরিবেশ দূষণের পাশাপাশি ব্যাপক জনস্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। পরিদর্শনের সময় পুর আধিকারিকরা লক্ষ্য করেন, কিছু বাড়িতে সেপটিক ট্যাঙ্ক ও সকপিটের অনুপস্থিতি শহরের সামগ্রিক নিকাশি ব্যবস্থার চরম অবনতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে কমিশনার সৃষ্টি সিং আসাম মিউনিসিপাল কর্পোরেশন অ্যাক্ট 2022 এবং ম্যানুয়াল স্কেভেঞ্জার্সদের কর্মসংস্থান নিষিদ্ধকরণ ও তাদের পুনর্বাসন আইন 2013 বিধানগুলিকে উল্লেখ করেন। এই আইনগুলি প্রতিটি বাড়িতে যথাযথ স্যানিটেশন ব্যবস্থার আবশ্যকতা নির্দেশ করে। পৌর নিগমের নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, কার্যকর সেপটিক ট্যাঙ্ক ও সকপিট নির্মাণ শহরের নিকাশি ব্যবস্থাকে সচল রাখতে এবং অস্বাস্থ্যকর কার্যকলাপ রোধ করতে অত্যাবশ্যক। এটি শুধুমাত্র শ্রমিকদের সুরক্ষাই নয়, বরং সাধারণ নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য অপরিহার্য। বর্তমানে যারা এই নিয়ম লঙ্ঘন করছেন তাদের 21 দিনের নির্দিষ্ট সময়সীমার মধ্যে ত্রুটি সংশোধন করতে হবে। পরবর্তী খবর, শিলচরের চৌধুরী আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের এবং স্বেচ্ছাসেবী সংস্থা ইয়াসির যৌথ উদ্যোগে আগামী 30 নভেম্বর রবিবার শিলচর তৃতীয় লিঙ্ক রোডের ডেভেলপমেন্ট কমিউনিটি কার্যালয়ে বিনামূল্যে চোখের সানি শনাক্তকরণ শিবিরের আয়োজিত হবে। শিবির এদিন সকাল 10টা থেকে শুরু হয়ে চলবে দুপুর 1টা পর্যন্ত। ক্যাম্প ম্যানেজার তথা সমাজসেবী দেবজ্যোতি দাসের ব্যবস্থাপনায় শিবিরে হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের চক্ষু পরীক্ষা করবেন। এতে যাদের চোখে সানি শনাক্ত হবে তাদের সম্পূর্ণ বিনামূল্যে চৌধুরী আই হসপিটালে অপারেশন সহ অন্যান্য চিকিৎসা করা হবে। ইচ্ছুক রোগীদের নির্ধারিত সময়ের আগে শিবিরে উপস্থিত থেকে নিজেদের নাম নথিভুক্ত করানোর জন্য এক বিবৃতিতে অনুরোধ জানিয়েছেন চৌধুরী আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর এইচ.কে. চৌধুরী। পরবর্তী খবর, ইউনেস্কোর অনুষ্ঠান, পর্যটকদের জন্য ডিসেম্বরে 10 দিন বন্ধ থাকবে লালকেল্লা। ডিসেম্বরের শুরুতে দিল্লি ঘুরতে যাওয়ার কথা ভাবছেন, তাহলে হয়তো আপনাকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অর্থাৎ রাজধানীর সাংস্কৃতিক ঐতিহ্য লালকেল্লা না দেখেই ফিরতে হবে, কারণ ডিসেম্বরের শুরুতেই জনসাধারণের জন্য 10 দিন বন্ধ থাকবে লালকেল্লা। 5 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত রাজধানীর এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রটি জনসাধারণের জন্য বন্ধ থাকবে, কারণ এই সময় লালকেল্লার ভিতরে ইউনেস্কোর সেফগার্ডিং ইনটেঞ্জিবল কালচারাল হেরিটেজ অর্থাৎ অস্থাবর সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা প্রোগ্রামের প্রস্তুতি চলবে। তাই 10 দিন মুঘল আমলের এই সৌধটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। মুঘল সম্রাট শাহজাহানের তৈরি এই সৌধটিকে 2007 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।